ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে একটি প্রবলেম আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। তো আমি যদি এখানে আমার কলিং অপশনটিতে চলে যাই, এখান থেকে যদি আমি এই নামে কল দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে কল এন্ডেড দেখাবে, মানে কলটি অটোমেটিকলি কেটে যাবে এবং দেখাবে। তো দেখতে পাচ্ছেন এই যে কল এন্ডেড, মানে এখানে আমার কল যাচ্ছে না এই নাম্বারটিতে। তো আমরা কিভাবে এই প্রবলেমটি সলভ করব? তো এই প্রবলেমটি আমরা দুই থেকে তিনটি সিস্টেমে প্রবলেমটি সলভ করতে পারি। তো আমি তিনটি সিস্টেমে দেখাবো কিভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন। তো আপনারা এই তিনটি স্টেপ ফলো করলে আপনারা সম্পূর্ণভাবে এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো এটির একটি বড় সমস্যা রয়েছে, যেটি হচ্ছে আপনি যে নাম্বারে কল দিচ্ছেন সেই নাম্বারটিতে যদি ব্যালেন্সের যদি মেয়াদ শেষ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হবে। তো আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন সেই সিমটি রানিং রয়েছে কিনা এবং সেই সিমটিতে সিমে যে ব্যালেন্সের মেয়াদ রয়েছে কিনা। সেই সিমটিতে যদি ব্যালেন্স রিচার্জ করা না থাকে, ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে এরকম দেখাবে। আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন সেই নাম্বারটি রানিং রয়েছে কিনা এবং সেখানে ব্যালেন্স রয়েছে কিনা এবং সেই সিমের ব্যালেন্সের মেয়াদ রয়েছে কিনা। যদি ব্যালেন্সের মেয়াদ থেকে থাকে তাহলেই হবে, ব্যালেন্স থাকতে হবে না। তো এগুলো কনফার্ম হয়ে নেবেন। তারপরেও যদি আপনাদের দেখা যায় এরকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা যেই কাজগুলো করবেন সেগুলো আমি এখন দেখাচ্ছি। তো আপনারা ফার্স্টে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এইখান থেকে আপনারা আপনাদের নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাবেন এবং যে সিমটি দিয়ে কল দিচ্ছেন এখান থেকে সিম কার্ডটি চয়েস করবেন। তারপরে এটি নেটওয়ার্ক সেটিংটা আপনারা দেখে নেবেন। এই যে আমি তো এইখান থেকে যে সিমের যে নেটওয়ার্ক রয়েছে, এখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে, তো এটি আমরা সিলেকশন করছি এবং এখান থেকে আমরা দেখে নিব যে নেটওয়ার্ক সেটিংগুলো ঠিক রয়েছে কিনা। যে দেখতে পাচ্ছেন এখানে টাইপ 4G। তো এখানে আপনারা এখানে সিলেকশন করে নেবেন। আমার ফোনটি হচ্ছে 4G এবং এখানে 4G নেটওয়ার্ক চলতেছে, তো এই জন্য এখানে 4G দিয়ে দিয়েছি। এইটি আপনারা দেখে নেবেন ভালো করে ঠিক রয়েছে কিনা। তারপর হচ্ছে এখানে এই বিষয়গুলো আপনারা এখান থেকে নেটওয়ার্কটি চেক করে নেবেন যে আপনাদের নেটওয়ার্ক সেটিং ঠিক রয়েছে কিনা। তারপর আপনারা যে কাজটি করতে পারেন, আবার সেটিং থেকে অ্যাপসে চলে যেতে পারেন। অ্যাপস থেকে আপনারা এই যে ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনের এখানে এসে আপনারা যে কাজটি করতে পারেন, স্টোরেজে এসে এখানে ক্লিন ক্যাশ রয়েছে এটি ক্লিন করতে পারেন, বা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ রয়েছে এটি ক্লিয়ার করে দিলে সেই ক্ষেত্রে আপনাদের যে ফোনের যে কল লিস্ট বা যেগুলো ছিল সেগুলো সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের এরকম প্রবলেম সলভ হয়ে যাবে। তো আপনারা ফার্স্টে নেটওয়ার্কটি চেক করে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপসে এসে ক্লিয়ার ডাটা করে নেবেন, তাহলেই আপনাদের কল সলভ হয়ে যাবে। এবং হচ্ছে আপনার যে নাম্বারে কল দিচ্ছেন সেই নাম্বারটিতে ব্যালেন্সের মেয়াদ আছে কিনা সেটি আপনাদের আগে কনফার্ম হতে হবে। যদি সেই ফোনের যদি ব্যালেন্সের যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে কিন্তু কল ঢুকবে না। তো অবশ্যই সেই ফোনের ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে। ব্যালেন্স থাকা জরুরি না, বাট মেয়াদ থাকতে হবে, নাহলে এরকম প্রবলেম হবে। তো আমি যে কাজটি করব এখন, আমি সেই নাম্বারটিতে মোবাইল রিচার্জ করে নিব এবং সেটির যে ব্যালেন্সের মেয়াদটা আমি ঠিক করে নিব। তারপর দেখব আমি এখানে কাজ করছে কি না। তো আমি সেই নাম্বারটিতে এখন রিচার্জ করব। রিচার্জ করে আমি আবার কল দিব, দেখব যে আমার সেই ফোনে কল যাচ্ছে কিনা সেটি নিয়ে আমি কনফার্ম হব। তো আমি সেই নাম্বারটিতে আমি রিচার্জ করেছি, এখন সেই নাম্বারে ব্যালেন্স রয়েছে, প্লাস হচ্ছে সেই নাম্বারের ব্যালেন্সের মেয়াদও রয়েছে। তো আমি এখন কল দিব, এখন কল দিচ্ছি, দেখি আমার সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এখানে লক্ষ্য করতে পারছি যে এখন আমার কলটি কিন্তু কাটছে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কল হচ্ছে, এই যে কল চলে এসেছে। তো আমার ফোনের যে প্রবলেমটি ছিল যে আমি সেই নাম্বারে কল যাচ্ছিল না, এই কারণেই যে সেই নাম্বারে কিন্তু ব্যালেন্সের মেয়াদ ছিল না। তো আপনারা আগে কনফার্ম হবেন সেই ফোনে ব্যালেন্সের মেয়াদ রয়েছে কিনা। তো আপনাদের যদি ব্যালেন্সের মেয়াদ থেকে থাকে অবশ্যই কল যাবে। এবং যে সিস্টেমগুলো দেখেছি সেই সিস্টেমগুলোর মাধ্যমে আপনারা এই প্রবলেমটির সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।